দেশের বিভিন্ন জায়গায় আরও কিছু খবর নিয়ে এখন থাকছে ডেস্ক রিপোর্ট। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান বলেছেন, গণ অভ্যুত্থানকে আওয়ামী লীগ বুঝতে পারেনি, যেমন ডাকসু নির্বাচনকে বিএনপি বুঝতে পারছে না। সকালে বরিশাল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, দেশের সংবিধান পরিবর্তন প্রয়োজন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, বিএনপির ৩১ দফার মাধ্যমে দেশের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি খাত সহ নারী ও শিশু অধিকার বাস্তবায়নে কাজ করবে দলটি। সিলেটের বিয়ানীবাজারে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচার সমাবেশে তিনি কথা বলেন। ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে সাতক্ষীরার তলা উপজেলায়। এতে প্রধান অতিথির বক্তব্যে এলাকার উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। সিলেটের চা শ্রমিকদের জন্য হেলথ ক্যাম্প করেছে এক্স নটোডেমিয়াস ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। সকালে সিলেট সদরের দলদলি চা বাগানে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর তৌফিকুর রহমান, কার্ডিওলজিস্ট ও মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর শাকিল আরিফ চৌধুরী সহ আরও অনেকে। কিশোরগঞ্জের নরসুন্দা নদীকে দখল ও দূষণমুক্ত রাখতে পরিষ্কার অভিযানের আয়োজন করেছে জেলা যুব দল। শহরের বড় বাজার ব্রিজ এলাকা থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ঝালকাঠির কাঠালিয়ায় মহিলা দলের সমাবেশ হয়েছে। পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়। ঠাকুরগাঁয়ে শুরু হয়েছে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি। সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মেহনাজ ফেরদৌস। বিএনপি কখনো দখলবাজি করে না, দখলবাজির রাজনীতি করে না বলেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সুফু। শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে উপহার বিনিময় অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক।